মধ্যপ্রাচ্যের ধুলোমলিন মরুভূমির ভেতর থেকে যেন এক ঝড় উঠে দাঁড়িয়েছে, যে ঝড় আজ গোটা বিশ্ব নিরাপত্তা ব্যবস্থাকে নাড়িয়ে দিচ্ছে। তেহরানের গোপন নিয়ন্ত্রণ কক্ষে বসে মাত্র একটি বোতাম টিপে পৃথিবীর অন্য প্রান্তের নিউ ইয়র্ক কিংবা ওয়াশিংটনের যে কোনো স্থাপনাকে 30 মিনিটের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত করা সম্ভব। এমন সতর্কতা আর কোনো কল্পকাহিনী নয়। ইরানের সর্বশেষ অস্ত্র সক্ষমতা এখন বাস্তব আতঙ্কের রূপ নিয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তাসনিম নিউজ যেদিন ঘোষণা করল তারা এমন এক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করেছে যার পাল্লা 10,000 কিলোমিটার, সেদিন থেকে আন্তর্জাতিক কূটনৈতিক মহলে নেমে আসে অভূতপূর্ব চাপা উত্তেজনা। সাধারণ মানুষের কাছে হয়তো এটি কেবল একটি দূরত্বের হিসাব, কিন্তু সামরিক বিশ্লেষকদের কাছে এটি বিশ্বশক্তির সমীকরণ পাল্টে দিতে পারা এক অসাধারণ পরিবর্তন। কারণ এই পাল্লা মানেই তেহরান থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র যা কোনো বাধা ছাড়াই আটলান্টিক অতিক্রম করে যুক্তরাষ্ট্রের সরাসরি মাটিতে আঘাত আনতে সক্ষম। ঘোষণার পর পেন্টাগনের কর্মকর্তা, ইসরায়েলের প্রতিরক্ষা বিশেষজ্ঞ, এমনকি ইউরোপের সামরিক পরামর্শদাতারাও পরিস্থিতিকে অস্বস্তিকর নজরে দেখতে শুরু করেছে। এতদিন ধরে আমেরিকা যেসব প্রতিরক্ষা পরিকল্পনাকে নির্ভুল ভেবেছিল সেগুলো হঠাৎ করেই ভঙ্গুর হয়ে উঠতে পারে, এই শঙ্কাই তাদের অস্থির করে তুলেছে। ইরানের নতুন এই অস্ত্রকে বহু বিশেষজ্ঞই অন্টার্কটিক রুটের আতঙ্ক হিসেবে বর্ণনা করেছেন। তারা বলেছেন এটি কেবল একটি সাধারণ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নয়, বরং এমন এক যুদ্ধযন্ত্র যা ফ্র্যাকশনাল অরবিটাল বম্বার্ডমেন্ট সিস্টেম FOBS ব্যবহার করে তৈরি। এই ব্যবস্থার সবচেয়ে ভয়াবহ দিক হলো এর প্রতিরক্ষা এড়ানোর ক্ষমতা। ক্ষেপণাস্ত্রটি প্রথমে মহাকাশে উঠে পৃথিবীর নিম্নকক্ষে স্যাটেলাইটের মতো ঘুরতে থাকে, ঠিক যেন এক অদৃশ্য হত্যাকারী। কয়েক মাস, কখনো বছরব্যাপী সে কক্ষপথে নিঃশব্দে অবস্থান করতে পারে। তারপর নির্দিষ্ট মুহূর্তে রেট্রো রকেট চালু করে আকস্মিকভাবে নেমে আসে পৃথিবী নির্বাচিত যে কোনো লক্ষ্যবস্তুর দিকে। এর আক্রমণের পথ দক্ষিণ মেরু ঘুরে যুক্তরাষ্ট্রের দিকে আসে, যেদিক পুরোপুরি অরক্ষিত। আমেরিকার সমগ্র মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা ঐতিহাসিকভাবে উত্তর দিকের সম্ভাব্য হামলা ঠেকানোর উদ্দেশ্যেই সাজানো, কারণ তা রাশিয়া বা চীনের মিসাইল গতিপথের উপর নির্ভর করে পরিকল্পিত ছিল। দক্ষিণ দিক থেকে কেউ হামলা চালাতে পারে, এই ধারণাটি এতদিন গুরুত্ব পায়নি। FOBS ঠিক সেই উপেক্ষিত দুর্বলতাটিকেই কাজে লাগাতে সক্ষম। ফলে আমেরিকার $1 ট্রিলিয়ন প্রতিরক্ষা ব্যবস্থাকে কার্যত মুহূর্তে অকার্যকর করে দেওয়া সম্ভব, যা পেন্টাগনের জন্য এক দুঃস্বপ্নের মতোই। তাহলে প্রশ্ন থেকে যায়, কঠোরতম নিষেধাজ্ঞা, CIA ও মোসাদের অত্যাধুনিক নজরদারি এবং আন্তর্জাতিক চাপে ব্যস্তনী ভেঙে কিভাবে ইরান এমন মহাকাশ ভিত্তিক ভয়ঙ্কর প্রযুক্তি অর্জন করলো? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে সামনে আসে আরেকটি বৃহত্তর বাস্তবতা, বিশ্ব রাজনীতির নতুন মেরুকরণ। ওয়াশিংটন পোস্টের এক অনুসন্ধানী প্রতিবেদনে প্রকাশিত তথ্য অনুযায়ী ইরানের এই সাফল্য একক কোনো প্রকৌশল নৈপুণ্য নয়, এটি রাশিয়া ও চীনের সঙ্গে গভীর প্রযুক্তি সহযোগিতার ফল। সাধারণত গোপন থাকা এই সম্পর্ক এখন আকস্মিকভাবে প্রকাশ্যে এসেছে। চীন দীর্ঘদিন ধরে মহাকাশ বিষয়ক পরীক্ষামূলক প্রকল্প চালিয়ে আসছে এবং সেই প্রযুক্তির গুরুত্বপূর্ণ কিছু অংশ বেইজিং নীরবে ইরানকে সরবরাহ করেছে। বিশেষ করে অত্যাধুনিক গাইডেন্স সিস্টেম এবং নিজস্ব বেইডু নেভিগেশন প্রযুক্তি ব্যবহারের অনুমতি ইরানকে দেওয়া হয়েছে, যার ফলে ক্ষেপণাস্ত্রটি এখন অসাধারণ নির্ভুলতায় একক লক্ষ্যভেদ করতে পারছে। এর বিনিময়ে চীন ইরানের ওপর প্রভাব বিস্তার, মধ্যপ্রাচ্যের কৌশলগত পথ নির্দেশ ও হরমুজ প্রণালীর ওপর চাপ সৃষ্টি করার মতো সুবিধা পেয়েছে। দি ইকোনমিস্টের তথ্য মতে ইরানের মিসাইল কর্মসূচিতে চীন প্রায় $50 বিলিয়ন বিনিয়োগ করেছে, যা দুই দেশের ভূ-রাজনৈতিক অংশীদারিত্বের গভীরতা আরও স্পষ্ট করে। অন্যদিকে রাশিয়ার সহায়তাও এই প্রকল্পকে আরও শক্তিশালী করেছে। পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে মস্কো এখন তেহরানের ঘনিষ্ঠ মিত্রে পরিণত হয়েছে এবং প্রযুক্তিগত সহায়তা আরেকটি বড় অংশ। এই সম্ভাব্য মহাবিপর্যয় সৃষ্টিকারী অস্ত্র পরীক্ষার পরও যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া ছিল আশ্চর্যজনকভাবে নীরব। পেন্টাগন কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি, যা তাদের স্বাভাবিক আচরণ থেকে সম্পূর্ণ ভিন্ন। হোয়াইট হাউস কেবল জানিয়েছে তারা বিষয়টি পর্যবেক্ষণে রেখেছে।
বিশ্লেষকদের মতে এই নীরবতাই অনেক কিছু বলে দেয়। যুক্তরাষ্ট্র যদি স্বীকার করে নেয় যে ইরান সত্যি এই প্রযুক্তি অর্জন করেছে, তবে তা আমেরিকার বিদ্যমান ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার অকার্যকরিতা প্রকাশ করে ফেলবে। দশকব্যাপী সামরিক শ্রেষ্ঠত্বের যে ভাবমূর্তি তারা ধরে রেখেছে, তা এক আঘাতেই ধসে পড়তে পারে। ইরান এই অবস্থার যেন এক নতুন কৌশলগত বাস্তবতা সামনে এনেছে। তারা দেখিয়ে দিয়েছে নিষেধাজ্ঞা, অবরোধ বা আন্তর্জাতিক চাপ দিয়ে তাদের থামানো সম্ভব নয়, বরং বৈশ্বিক সহযোগিতা নতুন জোট তৈরি করে তারা ক্ষমতার ভারসাম্য নিজের দিকে টানতে সক্ষম হয়েছে। আজ মার্কিন আকাশে স্যাটেলাইটের সঙ্গে ঘুরপাক খাচ্ছে এমন এক অদৃশ্য বিপদের ছায়া, যা যে কোনো মুহূর্তে দক্ষিণ দিকের আকাশ চিরে নেমে আসতে পারে। প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থা এটি ঠেকানোর যোগ্যই নয়। শত্রু যে এখন আর স্থলভাগে নয়, বরং মহাকাশ থেকে হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে। এই অনুভূতি যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নীতিতে গভীর অস্থিরতা তৈরি করেছে। বিশ্বশক্তির নতুন প্রতিযোগিতা এখন আকাশ সীমা অতিক্রম করে সরাসরি মহাকাশে পৌঁছে গেছে। ইরানের সামগ্রিক সক্ষমতার এই অগ্রগতি শুধু একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষার সাফল্য নয়, এটি ভবিষ্যতের বিশ্ব রাজনীতি, নিরাপত্তা কাঠামো এবং ক্ষমতার ভারসাম্যকে সম্পূর্ণ নতুন রূপ দিতে যাচ্ছে।